নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের আমি ম্যাথামেটিক্সের সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন করাচ্ছি, যেগুলো কিন্তু অনেকবার এক্সামে রয়েছে। সেরকম অ্যাপ্লাইড ফিজিক্সেরও কিছু প্রশ্ন, মানে কিছু টাইপ অফ প্রশ্ন, আমি বলবো না এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে, বাট এরকম টাইপের অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাই আমি সেরকম প্রশ্নগুলো করিয়ে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়। অলরেডি এই টাইপের আমি প্রচুর প্রশ্ন তোমাদেরকে করিয়েছি, আরও করিয়ে দিচ্ছি তোমাদের 100% ক্লিয়ারেন্সের জন্য। তো দেখো, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে এবং এবারেও আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নটাই আসবে কিনা আমি আগেই বলে দিলাম যে কোনো সম্ভাবনা নেই, বাট এই টাইপের কিন্তু এই প্রশ্নটা আসবে। এবার তোমাকে জিনিসটা চেঞ্জ করে দিতেই পারে। তো কী রয়েছে দেখো, চেক দ্য কারেক্টনেস অফ ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজিং ডাইমেনশনাল অ্যানালিসিস, বা মাত্রিক বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালিসিস পদ্ধতির মাধ্যমে এই যে ইকুয়েশনটা আমি এখানে লিখেছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাকে আমাকে প্রুভ করতে বলা হয়েছে। তো দেখো, তোমাকে যদি এরকম প্রশ্ন দেওয়া হয় তো সবার প্রথমে আমি বলেছি যে লিখবে গিভেন, মানে দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে তোমার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বা এ দিলাম, জাস্ট সে এ দিলাম। ওকে, এবার দেখো এইখান থেকে আমি কি জানি, এখান থেকে আমি জানি ভি, যেটা আমার ভেলোসিটি দেওয়া রয়েছে, এবং ইউ, যেটা দুটোই কিন্তু আমার হচ্ছে তোমার ভেলোসিটি, দুটোই কিন্তু আমার ভেলোসিটি। ওকে, তাহলে এবার ভি এবং ইউ এই দুটো যদি ভেলোসিটি হয় তো ভেলোসিটির ডাইমেনশনাল অ্যানালিসিসের কি হয়? তাহলে এটা হয়ে যায়, দেখো ভেলোসিটির হয়ে যায় m0 L1 T⁻⁻1, মানে L T⁻⁻1, এটা হয়ে যায় মাত্রিক সংকেত ভেলোসিটির। এবার এখানে আরেকটা জিনিস কি দেওয়া রয়েছে, এটা কি? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ যাকে বলে। তো ত্বরণ, অ্যাক্সেলারেশন বা ত্বরণের মাত্রীয় সংকেত হচ্ছে m0 L1 T⁻⁻2, যেটা শুধু আমার দেওয়া আছে, আমি এই ইকুয়েশনটা থেকে বার করছি। টুটা কি? টুটা হচ্ছে একটা নাম্বার, বা এটাকে অনেক সময় তুমি কনস্ট্যান্ট বলতে পারো। ওকে, টুটা হচ্ছে নাম্বার বা কনস্ট্যান্ট, যাই হোক। এবং এস মানে তুমি বুঝতেই পারছো ডিস্টেন্স হয়, ঠিক আছে। ডিস্টেন্সটা কি হয়? ডিস্টেন্স মানে হচ্ছে লেন্থ, সরি দুটোই হয়ে গেছে। তার মানে ডিস্টেন্স মানে হচ্ছে, তোমরা সকলেই জানলে যে লেন্থ। এবার লেন্থের মাত্রিয় সংকেত কি হবে? m0 L T⁻0, L⁻1 T⁻0। এবার এর দুটো সাইড আছে, একটা হচ্ছে LHS লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে RHS। তো লেফট হ্যান্ড সাইডের মাত্রা কি হলো? লেফট হ্যান্ড সাইডের মাত্রা হচ্ছে ভেলোসিটির মাত্রা, মানে এটা হয়ে গেল m0 L1 T⁻⁻1, এটা কিন্তু আমার এদিকে হয়ে গেল T⁻⁻1, এটা আমার এই সাইডে হয়ে গেল। আর ওদিকে আমার RHS-এ কী বেরিয়েছে? RHS-এ আমার হচ্ছে US স্কোয়ার প্লাস 2as। আমার ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে m0 L1 T⁻⁻2, টুটা যেহেতু কনস্ট্যান্ট, প্লাস, ঠিক আছে। এর ভ্যালু কত? এর ভ্যালু আমি তোমাকে বললাম যে সেটা হলো তোমার m0 L1 T⁻⁻2, আর ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে m0 L1 T⁻0। তাহলে এবার করো, এটার স্কোয়ার আছে আমার উপরে, তার মানে এটা এগুলো যেহেতু স্কোয়ার টার্মের তো এখানে আলাদা করে যোগের কোনো ব্যাপার নেই। ওকে, স্কোয়ার টার্মের তো আলাদা করে জোগাড় করার আমার কোনো ব্যাপার নেই। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, তো এটা আমার ভি স্কোয়ার যেহেতু ছিল, তাহলে স্কোয়ার করতে হবে, মানে এই পুরো টার্মটার মানে স্কোয়ার করতে হবে। 0 স্কোয়ার 0ই হয়, তাহলে এটা হয়ে যাবে m⁻0 L⁻2 T⁻⁻2। ওকে,
এটা হয়ে যাবে আমার লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে কী হয়ে যাবে, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 2, t টু দি পাওয়ার, এটা ছিল -1, সরি -1 স্কোয়ার হচ্ছে -2, এটা পেয়ে গেলে প্লাস, এবার এখানে m0তে m0ই হবে, l1 ইন্টু l1 মানে হচ্ছে l টু দি পাওয়ার 2। ওকে, নেক্সট হচ্ছে তোমার t টু দি পাওয়ার -2, t টু দি পাওয়ার 0 মানে t টু দি পাওয়ার -2। তাহলে এগুলো কত হয়ে গেল, m টু দি পাওয়ার 0 l স্কোয়ার t টু দি পাওয়ার -2, এদিকেও সেম, তাহলে 2 m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার স্কোয়ার t টু দি পাওয়ার -2। যেহেতু 2 এক্ষেত্রে কনস্ট্যান্ট টার্ম, সেহেতু তোমরা বুঝতেই পারছো যে LHS ইকুয়ালস টু RHS আমার কিন্তু প্রুভড হয়ে গেল, প্রুভড। ওকে, তো তোমরা দেখতে পেলে যে কি হলো। এক্ষেত্রে তোমরা কি করতে পারো, এই যোগটা আবার নাও তোমরা করতে পারো, চাইলে এই যোগটা তোমাদের করার কোনো প্রয়োজন নেই, এই লাইনটা তোমরা বাদ দিতে পারো। এখানে তুমি এই কথাটি লিখতে পারো যে টু কোয়ান্টিটিজ ক্যান বি অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড, ক্যান বি অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড only when having same dimension, only when having same dimension। তোমার ম্যাথ ঠিক আছে, এটা করে দিয়ে চলে এলেই তোমার কিন্তু অ্যাটলিস্ট তুমি এখানে 5 মার্কস কিন্তু স্কোর করতে পারবে। 3 মার্কস বা 5 মার্কসের কোশ্চেনটা থাকবে, 2 মার্কসে কোথাও কোথাও দেয়, কিন্তু 2 মার্কসে দেওয়া উচিত নয়। তো যাই হোক, এই ছিল ভিডিও। তো তোমাকে কারেক্টনেস চেক করতে বলেছে, তো তুমি দেখিয়ে দিয়েছো, এটাকে তুমি 1 নম্বর দাও, ইউএস স্কোয়ারটাকে আলাদাভাবে তুমি 1 নম্বর দাও, আর এটাকে 2 নম্বর দাও, এটাকে 3 নম্বর দাও। তুমি আলাদা আলাদাভাবে পার্ট করেও করতে পারো, এই যে প্লাস করে তোমার করার কোনো প্রয়োজন নেই, তুমি ইউ স্কোয়ারের আলাদাভাবে ডাইমেনশন বার করতে পারো, একইভাবে এটার আলাদাভাবে ডাইমেনশন বার করতে পারো। তোমার দুটো সাইডের ডাইমেনশন সেম হলেই কিন্তু কারেক্টনেস প্রুভড হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।